আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। যে আশঙ্কাটা সবাই করছিলেন সেটি হয়েছে। গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার গাজাবাসী যখন সেহরিতে ব্যস্ত তখন কাপুরুষের মতো তাদের উপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও অর্ধসহস্রাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামলায় হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী। নিহতদের মধ্যে গাজার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা আলিস এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবি ওয়াফা রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। গাজা সিটির রাফা ও খান ইউনিসে ২০টির মতো ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। উপত্যকার কোনো এলাকা হামলা থেকে বাদ যায়নি এবং আবাসিক এলাকা, স্কুল, শরণার্থী শিবির এবং বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। কেন এই হামলা চালালেন নেতানিয়াহু তা পরিষ্কার। আন্তর্জাতিক বিশ্লেষক, ইসরায়েলের বিরোধী দলগুলোর নেতা এবং গাজায় বন্দী ইসরায়েলিদের স্বজনরা বারবার বলছিলেন নেতানিয়াহু যে কোনো মূল্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চান। ইসরায়েলের জরুরি অবস্থা রেখে তিনি নির্বাচন এড়াতে চান, কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলে ইসরায়েলে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে অনিবার্য ভরাডুবি হবে নেতানিয়াহুর জোটের। নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হলে তাকে বহু মামলার বিচারের মুখোমুখি হতে হবে। বাকি জীবন কারান্তরীণ থাকতে হতে পারে তাকে। ইসরায়েল যখন সর্বশেষ হামলার সিদ্ধান্ত নেয় তখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন মধ্যস্থতাকারীরা। কাতার ও মিশরে ম্যারাথন বৈঠক হচ্ছিল। যুদ্ধ বন্ধের কিছুটা আশার আলো দেখা গিয়েছিল, তবে বারবার এই আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছিলেন নেতানিয়াহু। এ নিয়ে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। বিরোধী নেতারা এবং বন্দী স্বজনরা নেতানিয়াহুকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গিয়ে বাকি বন্দীদের মুক্ত করার জোর দাবি জানিয়েছিলেন। তবুও যুদ্ধবাজ নেতানিয়াহু তার পথেই হাঁটলেন। ভয়াবহ হামলা চালিয়ে যুদ্ধবিরতির ক্ষীণ আশার আলো নিভিয়ে দিলেন। গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে দিয়ে বলেছে, এই নৃশংস আগ্রাসনের পরিণতির জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলের নাৎসি সরকার দায়ী থাকবে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার যুদ্ধবন্দীদের জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েল সরকার এবং নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়। নেতানিয়াহু জানেন এই যুদ্ধে তিনি জয় পাবেন না। তারপরও ক্ষমতা লিপ্সু নেতানিয়াহু বিশ্বব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ, এমনকি নিজ দেশের প্রবল বিরোধিতাকে উপেক্ষা করে আবার যুদ্ধে গেলেন। এই সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আইজাক বারাক জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাসকে পরাজিত করতে পারবে না। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, নতুন যে কোনো যুদ্ধ বাকি বন্দীদের জীবনকে বিপন্ন করতে পারে এবং ইসরায়েলের সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল নতুন সেনা কমান্ড প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের ফাঁদে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে তাদের হুমকি বাস্তবায়ন করতে পারেননি। চ্যানেলটির এক প্রতিবেদক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট গাজার জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েল এই অঞ্চলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনার জন্য একজন প্রতিনিধি পাঠায় এবং ফলাফল হল ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের হুমকি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।
ওয়ালা ওয়েবসাইটের সামরিক বিশ্লেষক আমির বোখাবাউট বলেছেন, এই যুদ্ধে হামাস একটি স্পষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় 2023 সালের 7 অক্টোবরের পর প্রথমবারের মতো স্বীকার করেছে, গাজায় প্রতিরোধকামীদের বিরুদ্ধে যুদ্ধে 87,000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ঢাকা রিজার্ভ সেনাদের মধ্যে আহত এবং অঙ্গহানির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আহত এবং অঙ্গহানি হওয়া সেনাদের অর্ধেকের বয়স 30 বছরের কম। ইসরায়েলি বিশ্লেষকদের মন্তব্যগুলোর উপসংহার হলো, আবার নতুন করে সর্বাত্মক যুদ্ধে নামার মতো সামর্থ্য এখন ইসরায়েলি বাহিনীর নেই। স্পষ্টত নেতানিয়াহু এখন যেটা করছেন তার একমাত্র কারণ যুদ্ধ খেলার মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করা। এই লক্ষ্যে নেতানিয়াহু এই সপ্তাহে লেবানন এবং সিরিয়ায়ও হামলা চালিয়েছেন, সেখানেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো ঘোষণা করেছে তারা নেতানিয়াহুকে হামাসের সঙ্গে চুক্তি বানচাল করতে দেবেন না এবং গাজার সুড়ঙ্গগুলোকে তাদের সন্তানদের কবর বানানোর সুযোগ দেবেন না। একই সঙ্গে পরিবারগুলো সব বন্দীদের একসঙ্গে মুক্তির দাবি জানিয়েছে। ইসরায়েলি হিসেব অনুযায়ী গাজায় এখনও 59 জন বন্দী রয়েছেন, যাদের মধ্যে অন্তত 22 জন জীবিত। ইসরায়েলের বেপরোয়া আচরণ প্রতিহত করতে আবার সক্রিয় হয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। গত সপ্তাহের শেষের দিকে গাজা থেকে অবরোধ প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে এই সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোতে হামলার ঘোষণা দেন তারা। আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী যখন সাগরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায়। এতে 50 জনেরও বেশি ইয়েমেনি নিহত হন। এর জবাবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং কয়েকটি যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সপ্তাহের মাঝামাঝি সময় বেশ কিছু শক্তিশালী মিসাইল এবং ড্রোন ব্যবহার করে 72 ঘণ্টার মধ্যে অন্তত 4 দফা হামলা চালানো হয়। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলার পর শত্রুপক্ষের আরেকটি বিমান হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। অনেক যুদ্ধজাহাজ উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইয়াহিয়া সারি জানান, শত্রুদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে তারা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানা অব্যাহত রাখবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত বলেও জানান সারি। মুখপাত্র জানান, গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলমুখী জাহাজগুলোর ওপর তাদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। হুথি আনসার আল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পর তারা তাদের পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছেন। এখন থেকে এই অঞ্চলের মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালানো হবে। তিনি বলেন, আমরা মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। আল হুথি বলেন, মার্কিন আগ্রাসন আমাদের জনগণ ও দেশকে গাজার পক্ষে তাদের দৃঢ় অবস্থান থেকে বিচ্যুত করতে পারবে না, কারণ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। ইয়েমেনে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা যুক্তরাষ্ট্রের দুর্বলতার বহিঃপ্রকাশ এবং এই পদক্ষেপ আমাদের গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কাউন্সিল জোর দিয়ে বলেন, আক্রমণকারীদের শাস্তি হবে অত্যন্ত বেদনাদায়ক। ইয়েমেনের উপর মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানা সহ সারা দেশে স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তুলে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশব্যাপী বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব সামরিক শক্তিমত্তা, গণপ্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। আমরা হামলার জবাব দেব হামলার মাধ্যমে।
শুধু রাজধানী সানার বিক্ষোভে অন্তত ২০ লাখ মানুষ অংশগ্রহণ করে। প্রায় ১.৫ বছর ধরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অসীম বীরত্ব দেখিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলের সামরিক সামর্থ্যের পাশাপাশি অর্থনীতিকেও ভেঙে দিয়েছেন। ইসরায়েল এখন এক বিরান ভূমি। লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকা থেকেও দখলদার বাহিনী প্রায় চলে গেছে। ক্ষমতা লিপ্সু এবং যুদ্ধবাজ নেতানিয়াহু এখন জোর করে যে যুদ্ধ চাপিয়ে দিতে চাচ্ছেন, তাতেও নিশ্চিতভাবে ইসরায়েলের পরাজয় ঘটবে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি যেমনটা বলেছেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন আগেও যেভাবে ব্যর্থ হয়েছে, এখনও সেভাবেই ব্যর্থ হবে। তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এখনও পারবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।